আসসালামু আলাইকুম। স্বপ্নদোষ কি রোগ? আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অনেক সময় রোগীরা না জেনে এই বিষয়টি নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকেন। তো তাদের যখন আমরা হিস্ট্রি নেই তখন দেখা যায় এটি আসলে কোনো সমস্যাই না। বিষয়টি না জানার কারণে তারা এরকম দুশ্চিন্তা করে থাকেন। স্বপ্নদোষ রোগ কি না? সেটা যদি এক কথায় অ্যান্সার দিতে চাই, উত্তরটি হচ্ছে না। কিন্তু এই স্বপ্নদোষ শব্দটির আগে যখন অতিরিক্ত কথাটি যুক্ত হবে এবং এমন কিছু উপসর্গ থাকবে আপনার যেটি আপনার স্বাভাবিক জীবনযাপনে প্রভাব ফেলবে, এরকম সমস্যা থাকলে সেটিকে সমস্যা হিসাবে বিবেচনা করা হয়। তাহলে আসুন জেনে নেই স্বপ্নদোষ কখন স্বাভাবিক এবং কখন চিকিৎসকের পরামর্শের প্রয়োজন রয়েছে। আসুন জেনে নেই স্বপ্নদোষের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো স্বাভাবিক। প্রথমেই বলে রাখি, স্বপ্নদোষের ক্ষেত্রে সংখ্যাটি নির্দিষ্ট না। এটি কারো কারো ক্ষেত্রে মাসে ১ থেকে ২ বারও হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে মাসে ৩ থেকে ৪ বারও হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে ৩ থেকে ৪ মাস পর বা ৫ মাস পর একবার নাও হতে পারে। বিশেষ করে যাদের নিয়মিত বীর্যপাত হচ্ছে, যৌন মিলন বা হস্তমৈথুনের মাধ্যমে যারা বীর্যপাত করছেন, তো তাদের ক্ষেত্রে ৩ থেকে ৪ মাস বা ৫ মাস পরও একবার স্বপ্নদোষ না হওয়াটাও স্বাভাবিক। এই স্বপ্নদোষের ক্ষেত্রে স্বপ্নে আপনার যৌন স্বপ্ন থাকতেও পারে, নাও থাকতে পারে। এটাও স্বাভাবিক। স্বপ্ন ছাড়াও বীর্যপাত হয়ে যেতে পারে। স্বপ্ন ছাড়াও বীর্যপাত হয়ে যেতে পারে। এটিও একটি স্বাভাবিক স্বপ্নদোষের অন্তর্ভুক্ত। এবং স্বপ্নদোষের সময়, স্বপ্নদোষের পরে একটু গা একটু ম্যাজম্যাজ করতে পারে, অথবা সবকিছু অগোছালো মনে হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু স্বপ্নদোষের ক্ষেত্রে খুবই স্বাভাবিক একটি ব্যাপার। এখন আসুন জানি স্বপ্নদোষের ক্ষেত্রে, বিশেষ করে অতিরিক্ত স্বপ্নদোষের ক্ষেত্রে কোন, কোন বিষয়গুলো অস্বাভাবিক এবং আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ১ম বিষয়টি হচ্ছে, স্বপ্নদোষের সংখ্যা যেহেতু নির্দিষ্ট নয়, তো এটি আপনার ঘুম এবং কর্মজীবনে কোনো মারাত্মকভাবে প্রভাব ফেলছে কিনা সেই বিষয়টাকে আপনাকে লক্ষ্য করতে হবে। এরকম সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ২য় বিষয়টি হচ্ছে, বীর্যপাতের সময় যদি কোনো রকমের জ্বালা-পোড়া বা ব্যথা অনুভব করেন, সেটি একটা বিবেচনার বিষয়। ৩য় বিষয়টি হচ্ছে ঘন, ঘন প্রস্রাব হওয়া। ৪ নম্বর বিষয়টি হচ্ছে প্রস্রাবের জ্বালা-পোড়া থাকা। এবং শেষের যে বিষয়টি সেটি হচ্ছে, এই স্বপ্নদোষের কারণে বা স্বপ্নদোষের দুশ্চিন্তার কারণে আপনার ঘুম এবং স্বাভাবিক জীবনযাপনে যদি কোনোভাবে এটি মারাত্মক প্রভাব ফেলে, অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। এই হচ্ছে আমাদের স্বপ্নদোষ স্বাভাবিক এবং কখন চিকিৎসকের পরামর্শ নিব আমরা সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। ধন্যবাদ সবাইকে।